সেই জায়গায় আমাদের মন বেশি দাবিত হয়। এইটাকে আমাদের ফিরাইতে হবে। আমি মন্দ ভাগ্য, আমি অত্যন্ত দুঃখী, আমার মনকে আমি কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছি না। তাই হে প্রভু নিত্যানন্দ, আপনি করুণা করে আপনার প্রেমের বন্যায় আমায় প্লাবিত করুন। তাহলে আমার মন আপনার চরণ কমল থেকে প্রভাবিত ভগবত প্রেমের প্রতি আবিষ্ট হবে। প্রকৃতপক্ষে যদি তুমি প্রকৃত কৃষ্ণ প্রেম লাভ করতে চাও, তোমার জড়জাগতিক মন এবং বুদ্ধিমত্তাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, আধ্যাত্মিক মন এবং বুদ্ধির সৃষ্টি হবে। মন যা চায় তাই করতে দেওয়া অনুচিত, কোন অবস্থাতেই মনকে সেটা দেওয়া করা উচিত না। মন অনেক পাগলামি করতেই পারে, কিন্তু মনকে সঠিক পথে রাখার দায়িত্ব বুদ্ধির। বুদ্ধি দিয়ে মনকে মোকাবেলা করবেন। অহংকার, যদি কিছু জাগতিক সম্পদ থাকে, কিরকম আমি আমার বিলাসবহুল বাড়ি, আমার 5 কোটি টাকার সম্পত্তি, আমার বউয়ের 50 ভরি গহনা, আমার দম্ভ অহংকার, এইভাবে কোনো সময় অহংকারী হওয়া উচিত নয়, তাহলে চরম বিনাশ প্রাপ্ত হবেন। আপনি এখন ভালো আছেন, কালকে হয়তো আপনি এরকম পরিস্থিতি হতে পারে, আপনার ক্যান্সার হইতে পারে, এরকম ধরনের বড় কোনো রোগ হইতে পারে, আজকে আপনি কোটিপতি, কাল সকালে ভিখারি হয়ে যেতে পারেন। এই জগতে আমাদের কিছুই নেই। এই দেহটা আমাদের কাছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেড়ে নিবে। এই পঞ্চভূত দেহটা আকাশ, মাটি, জল, আগুন, বায়ু এগুলা দিয়ে তৈরি। হ্যাঁ, শ্মশানে নেওয়ার পর সবকিছু ছাই হয়ে যাবে। এই জন্মে আমরা যা কর্ম করলাম, মন, বুদ্ধি, অহংকার, হ্যাঁ, আর কর্মফল অনুযায়ী আমরা পরবর্তী জন্মে পুরাণ জামা বাদ দিয়ে নতুন জামা আমাদের পড়তে হবে। আবার যেন আমাদের এই জগতে ফিরে আসতে হয়, আমরা যেন আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তার দুঃখে জর্জরিত না হইতে হয়, তার জন্য আমাদের এখন থেকে চেষ্টা করা উচিত, আমরা যেন এক জন্মে ভগবত ধামে ফিরে যেতে পারি। ভগবত ধামে ফিরে যেতে হলে আমাদের এই যে আলোচনা হচ্ছে, সেইভাবে আমাদের সঠিকভাবে সঠিক গন্তব্যস্থলে পৌঁছতে গেলে, হ্যাঁ, ধর্মসূত সাক্ষাৎ ভগবত প্রণীতম ভগবানের যে যাওয়া আইন, আপনার সদ্গুরুদেব যা আপনাকে আদেশ উপদেশ প্রদান করে গেছেন, সেগুলা সঠিকভাবে পালন করতে হবে। আমাদের সকলে নিশ্চিত হতে চেষ্টা করা উচিত যে আমরা অহংকারে বর্ধিত হব না কোনো অবস্থাতেই। নিত্যানন্দ প্রভু জগায় মাদাইকে উদ্ধার করেছেন, এই ঘটনাটা আপনারা সবাই জানেন। সেখানে সবকিছুই ছিল, কাম, লালসা, ক্রোধ, লোভ, ভ্রম, কিন্তু সেখানে কোনো হিংসা ছিল না। সেই তো তাদেরকে উদ্ধার করা সহজ হয়েছিল। যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি, আমরা যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করি, তাহলে সেটা সম্ভব হবে। যদি আমরা সাধু সঙ্গ করি, তবে 4টি নিয়ম পালন করা সহজতর হবে। 4টি নিয়ম কি কি? আমরা 4টি বিধিনিষেধ খুব ভালোভাবে জানি। ইসকনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ একবার 9টি বিধিবিধানের কথা লিখেছিলেন। 4টি নিয়ম ছাড়া আরো 5টি যোগ করেছিলেন। সেগুলো কি? বিতর্ক থেকে দূরে থাকা। 2টা পক্ষ তর্ক বিতর্ক চলতেছে, আপনি হুজুকে মাতাল হয়ে সেই জায়গায় উপস্থিত হলেন, এটা কাছে দিতে যায়েন না। বিতর্ক, কারণ আপনি দেখবেন যাদের 2 পক্ষ বিতর্ক চলতেছে, সেই লোকের মধ্যে কিছু না হয়, যারা এটা দেখতে গেছে সেই ব্যক্তি গুলি খায় মারা গেছে, এরকম ঘটনা আছে না? সে জানেই না। তার জন্য বলছে বিতর্ক থেকে দূরে থাকুন, কখনো গুজবে কান দিবেন না, অন্যের দুষ্ট দর্শনই করবেন না, অন্যের দুষ্টাকে ঢাইকা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার রাস্তা ক্লিয়ার হবে। স্যাবলামি বা বাচলতা না করে, এর কথা এর কাছে লাগানো, এর কথা এর কাছে লাগানো, উল্টা পাল্টা সারাদিন শয়তানি করা, অতিরিক্ত কথা বলা, বলে স্যাবলামি বাচলতা বন্ধ করতে হবে। একমাত্র কৃষ্ণ প্রসাদ ভোজন করতে হবে। ভগবানকে ভোগ লাগায়া প্রসাদ খাইতে হবে। ভগবানকে ভোগ লাগায়া যারা প্রসাদ পায়, তারা প্রতি গ্রাসে গ্রাসে কি তারা হলো ভগবত ধামের যাত্রী, তাদের দেহটা হলো চিন্ময়, তারা প্রতি গ্রাসে গ্রাসে কি চিন্ময়। প্রসাদ কি? ভগবান প্রসন্ন হয়ে যা দান করেন সেটাকে বলে প্রসাদ। সেই চিন্ময় প্রসাদ গ্রহণ করতেছেন সাধুগুরু বৈষ্ণবরা। তার জন্য শাস্ত্রে বলা হয়েছে শুধু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করো। অসভ্য খেলাধুলা বর্জন। অসভ্য খেলাধুলা যে হলো শাস্ত্রীয় নিষেধ। সময় নষ্ট হচ্ছে। সত্য যুগে মানুষ বাঁচত 1 লক্ষ বৎসর, ত্রেতা যুগে 10,000 বৎসর, দ্বাপর যুগে 1000 বৎসর, এই কলি যুগের আয়ু মাত্র 100 বৎসর। ফেসবুক,
তারপর কি ইউটিউব, বিভিন্ন ধরনের টিভির সিরিয়াল, মানে অসভ্য যেগুলা সময় নষ্ট করছে, আপনি আর সময় পাবেন না। আবার মনুষ্য জন্ম পাবেন কিনা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবেন কিনা, সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করতে পারবেন কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। কৃষ্ণ নাম আবার নিতে পারবেন কিনা, এখানে আসছেন একটু পর আবার নিতে পারবেন কিনা, তার নিশ্চয়তা নেই। আমার বাড়ি যেহেতু ভগবত নাম, এটা আমার থাকার জায়গা না। ছেলে বলেন, মেয়ে বলেন, পুত্র বলেন, পিতা বলেন, মাতা বলেন, যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না দিতে পারেন তাহলে বুঝতে পারবেন কেউ আপনাকে ভালোবাসবে না। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ এই সকল কিছু চলবে। রাধা গোবিন্দ স্বার্থের চিন্তা করে না, রাধা গোবিন্দ তার সন্তানদেরকে ডাকছেন তার কাছে ফিরে যাওয়ার জন্য। তারপর হচ্ছে এইগুলো দৃঢ়ভাবে বর্জন করতে হবে। তারপর আপনার আমিষার বর্জন, অবৈধ নারী সঙ্গ, দ্রুত ক্রীড়া, যে কোনো ধরনের নেশা, নেশার মধ্যে অনেক কিছু করে, টিভি দেখা, তারপর সিনেমা দেখা, তারপর চা খাওয়া, বিড়ি, সিগারেট, ধূপদা, এইগুলা বর্জন করতে হবে। বিভিন্ন ধরনের নেশা আছে, কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কোনো কিছু দেওয়া যাবে না। মায়া, মায়া কি জিনিস? মায়া, মায়া মানে যা নয়, মায়া মানে এই জগৎ অনিত্য জিনিস। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য তিনজন বিষ্ণুর প্রকট করেছিল। গর্ভদেশ সে বিষ্ণু, ক্ষীরদেশ সে বিষ্ণু, কারণদেশ সে বিষ্ণু। মহাবিষ্ণুর ইক্ষণ থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মা দুর্গা শক্তি প্রাপ্ত হয়েছেন। এই জগৎটা পরিচালনা করেন মা দুর্গা, মহামায়া যার নাম। সেই মহামায়া কাজ কি? যারা রাধা গোবিন্দকে ভুলে গিয়েছেন তাদেরকে বেশি বেশি করে আরো ভোগবিলাসে লিপ্ত রাখা, যাতে রাধা গোবিন্দের কথা মনে না থাকে। আর যারা সাধুগুরু বৈষ্ণব তাদেরকে বেশি করে দুঃখ দেওয়া। তো অনেকে আপনারা ভাবতে পারেন যারা সাধুগুরু বৈষ্ণব রাধা গোবিন্দের সবাই নিয়ে যেতে তাদের এত দুঃখ কেন? কারণ তারা তো ভগবতনের যাত্রী। আর যারা কোটি কোটি টাকার মালিক রাধা গোবিন্দকে ভুলে গিয়েছেন তারা নরকের যাত্রী। তো কোনটা ভালো বিশ্লেষণ করেন? আমাদের উচিত শাস্ত্র নির্দেশ ও গুরু বাক্য অনুযায়ী চলা এবং মায়াকে পরিহার করা। কোন অবস্থায় মায়ের কথা শোনা যাবে না। কারো হয়তো একটা আধপুরা কার্ড আছে যেটা মূল্যহীন, কিন্তু যেহেতু সে ভাবছে সেটা তার, এটা হলো মায়া। আপনার একটা আধাপুরা কার্ড আছে, আপনার কাছে একটা সিরা খাতা আছে, সেটা আপনি যত্ন করে রেখে দিয়েছেন, এটাই মায়া। ছেলে মেয়ে খারাপ কাজ করতেছে, সেটা প্রতিবাদ না করে, তাকে ভালোভাবে না বুঝিয়ে, তাকে শাসন না করে আদর করতেছেন, সেটাই বলে মায়া। মায়া কৃষ্ণের একজন ভক্ত, যার কাজ হচ্ছে অপরাধীকে কারাগারে আবদ্ধ করে রাখা। মা দুর্গার কাজ হচ্ছে, এই জগৎটা হলো দুঃখালয়, এই জগৎটাকে বলা হয়েছে কারাগার। সেই কারাগারে আমাদের যে ডান্ডাবেরি হচ্ছে সংসার। সেই সংসারে যে ছেলে মেয়ে, গয়নাগাটি, জমি জমা, এটা হলো ডান্ডাবেরি। সেই ডান্ডাবেরি থেকে যদি আপনি মুক্তি পেতে না পারেন তাহলে আবার আপনি নরকে যেতে হবে। সেই নরক থেকে আবার আপনাকে এই জগতে নিক্ষেপ করা হবে, আবার আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তাপ দুঃখ ভোগ করতে হবে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত না হলে তিনি কাউকে কারাগার থেকে মুক্তি দিতে পারবেন না। ভক্ত মাত্রই জানবে যে স্বতন্ত্র জীবাত্মার চেয়ে মায়ার শক্তি বেশি। মায়ার কাজ হচ্ছে জাগতিক সুখ ভোগ প্রদান করার মাধ্যমে আমাদের মোহিত করা। বেশি করে দেখবেন যারা অভক্ত, ভাগবত পার্থবন কিন্তু অংশগ্রহণ করে না, সাধুগুরু বৈষ্ণবদেরকে সম্মান করে না, সবসময় খারাপ কাজে লিপ্ত, তাদের কোটি কোটি টাকার মালিক। সেটা হলো মায়ার কাজ। কারণ বলছি এটাই, তারা ভগবদ্ধামের যাত্রী না, তারা নরকের যাত্রী। আর সাধুগুরু বৈষ্ণব হলো ভগবদ্ধামের যাত্রী। একজন ব্রাহ্মণকে হঠাৎ চুরে পরিণত করা মায়ের পক্ষে সহজ কাজ নয়। প্রথমে তাকে মিথ্যা বলতে একজন ব্রাহ্মণকে, এভাবে ক্রমশ এক মহান দস্যু তৈরি করা যেতে পারে। যদি আমরা আশাবাদী হই যে মায়া আমাদের সুখী করবে, তবে সেখানে ভক্তি জীবনের শেষ। মায়ার প্রতি আমরা যত আকৃষ্ট হব, রাধা গোবিন্দ থেকে তত আমরা দূরে চলে যাব। যদি আমরা মিথ্যা অহংকার নিয়ে সেবা করি, তবে কদাচারী, ক্রুদ্ধ, গর্বিত ভাব আসবে। তখন মায়া আস্তে আস্তে আমাদের শুদ্ধ ভক্তির পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে আমাদেরকে। আমরা তখন হৃদয়ভ্যন্তরস্থ পরমাত্মার নির্দেশে বুঝতে পারবো না। মন যদি শাস্ত্র বহির্ভূত
কোনো কিছু করতে চায় তবে আমরা বলি না। বাগান বাড়িতে ভাগবতীয় পাঠ হচ্ছে, আজকে 8টা থেকে পাঠ শুরু হবে, চলো পাঠে চলে যাই। তবে মন বলবে না না পাঠে যাওয়ার দরকার নাই, আজকে টিভিতে একটা সিরিয়াল আছে সেটা দেখবো। এইটাকে বলে মায়া। অপরাধ, অপরাধ শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত, পাপ কর্ম নিয়ম নীতির সাথে সম্পর্কিত। বৈষ্ণব অপরাধ সরাসরি আমাদের ভক্তিলতায় পৌঁছায়। কোটি কোটি জন্মে এই কথা পূর্ণ করেছেন, এক বৈষ্ণব অপরাধে সব বিনাশ প্রাপ্ত হবে। পাপ বাহ্যিক, শুধু দেহকে প্রভাবিত করে। সবুরি মুনি 10,000 বছর জলের তলায় তপস্যা করেছিলেন, কিন্তু যেহেতু তিনি মহাভাগবত ভক্ত, গরুরের নিন্দামন্দ করেছিলেন, তাই তার তপস্যার সমস্ত পূর্ণফল তিনি হারিয়ে ফেলেছিলেন। গরুর হলো বৈষ্ণব, বৈষ্ণবের নিন্দা, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করলে কোটি কোটি জন্মের যত পূর্ণফল আছে বিনাশ হবে। আপনারা ভালো করেই জানেন বৈষ্ণব নিন্দা এরকম একটা নিন্দা যেটা স্বয়ং গোবিন্দ তার বাঁচানোর ক্ষমতা নাই। যেই বৈষ্ণবের চরণ অপরাধ হবে সে যদি আপনাকে ক্ষমা করে তাহলে শুধু একমাত্র সেই থেকে বাঁচতে পারবেন। নাম অপরাধ আছে, ধাম অপরাধ আছে, আসক্তি আছে, অনাসক্তি আছে, কামনা বাসনা আছে। এই কলিযুগের মানুষ স্বাভাবিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিরূপ এবং বিষয়ের প্রতি আকৃষ্ট। বিষয় কি? বিষয় হচ্ছে আমার সংসার, আমার ছেলে ডাক্তার, আমার ইঞ্জিনিয়ার, আমার কোটি কোটি টাকা, এগুলো হলো বিষয়। এইগুলা কি আমার? আজকে আমার আছে, কালকে আর অন্যজনের হয়ে যাবে। আর যতই তারা বিষয়ের প্রতি আসক্ত হচ্ছে, তারা এই জড়া প্রকৃতির কঠিন বন্ধনে তত আবদ্ধ হয়ে দুঃখ ভোগ করছে। ষড়রিপুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ আর মদ ভগবত ভক্তিতে নিয়োজিত করা যেতেই পারে, কিন্তু যে ষষ্ঠ রিপুর মাৎসর্য বা ঈর্ষা যার নাম, তাকে নিয়োজিত করা যায় না। কারো প্রতি হিংসা করার অর্থ হচ্ছে নিজের পারমার্থিক জীবনে ক্ষতি করা। আপনি আরেকজন হিংসা করতেছেন, নিজের বিনাশ করতেছেন। অন্যের ক্ষতি করবেন, নিজের জন্য সেই গর্ত করতেছেন। অন্যের ক্ষতি করতেছে, এই গর্তের মধ্যে আপনি কি করতে হবে? ভক্তির সাথে মাৎসর্য মা মৎসরতার কোনো সম্পর্ক নেই এবং একে ভগবত ভক্তিতে নিয়োজিত করা যায় না। উপাধি, উপাধি এই পৃথিবীকে বিভক্ত করেছে। এই যে উপাধি আমি কতক্ষণ আগে বললাম, আমি হলো এই চ্যাটার্জি, ব্যানার্জি, আমাকে সইও না, আমি ব্রাহ্মণ, সইলে আমার সবকিছু নষ্ট হয়ে যাবে। এই যে বিভিন্ন ধরনের উপাধি, এরকম ধরনের ভাব আসে, তাহলে আপনি ভক্তিপথ থেকে বিনাশ প্রাপ্ত হবেন। উত্তম অধিকারীর যদি কনিষ্ঠ অধিকারীর ভক্তি সেবার প্রগতিতে বাধার সৃষ্টি করে, তাহলে সে তার স্থান থেকে পতিত হতে পারে। কেউ যদি নিজেকে খুব বড় ভক্ত মনে করে, আমি প্রসাদ বুঝি, সদাচারী, পরম বৈষ্ণব, আর মনে মনে অন্য কিছু চিন্তা করে, তাহলে সে কপট। আপনারা এখানে বসে সবাই শ্রবণ করছেন। শ্রবণ কীর্তন বিষ্ণু শরণং পাদশ এবং অর্চং বন্দং দাস্যং সক্ষ মাত্ম নিবেদন। এই যে নববিধা ভক্তি, সেই নববিধা ভক্তির যে কোনো একটি যদি আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনি ভগবদ্ধামে যাবেন। শ্রবণ, আপনারা কি করছেন? শ্রবণ। শ্রবণের সর্বোৎকৃষ্ট উদাহরণ কে আপনারা কি জানেন? এই পৃথিবীর ধর্মরাজ কে ছিল? পরীক্ষিত মহারাজ। সেই পরীক্ষিত মহারাজ তক্ষক দংশনে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তারপর সেই ধর্মরাজ পরীক্ষিত সারা পৃথিবীর রাজা ছিলেন, সুন্দর স্ত্রী এবং সকল কিছু বাদ দিয়ে, তখন সে বুঝতে পেরেছিলেন এই জগতে কোনো কিছু আমার আপন না, এই জগৎ ছেড়ে আমার চলে যেতে হবে। তখন সকল কিছু বাদ দিয়া সেই গঙ্গার তটে সুখদেব গোস্বামীর কাছ থেকে এই যে ভাগবতী অমৃত কথা আপনারা শ্রবণ করছেন, সেটা শোনার জন্য বসে পড়েছিলেন। সেই শ্রবণ করে পরীক্ষিত মহারাজ যার ভগবদ্ধামে যাত্রা হয়েছে। কীর্তন, কীর্তন করে ভগবদ্ধামে গিয়েছে এরকম একজন ব্যক্তির নাম
শাস্ত্রীয় ভাবে বলা আছে, নাম জানেন মীরা ভাই। কি নাম? মীরা ভাই। স্মরণ স্মরণ করতো কে? ভক্ত প্রহ্লাদ। এই ভক্ত প্রহ্লাদকে ভগবান নৃসিংহদেবের যার অসুর কুলে জন্ম হয়েছিল, সে ভক্ত প্রহ্লাদের, তাকে কঠোরভাবে অত্যাচার করা হয়েছে, পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে, হাতির পায়ের নিচে ফেলানো হয়েছে, বিষাক্ত সাপ দিয়ে সুবল দেওয়া হয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সারা শরীর বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তারপরে সে কৃষ্ণ নাম ভুলে নাই, সে গোবিন্দই তাকে রক্ষা করেছিল। সেই স্মরণ। তারপর হলো অর্চন। অর্চন করে কে ভগদমে গিয়েছে? পৃথু মহারাজ। আমি অল্প অল্প করে টাচ করছি, সময় আমার কম। আজকে শেষ দিন, আমি সকল বিষয়ে একটু আলোচনা করতে যাইতেছি। পদসেবন। পাদসেবন। আমরা বাড়িতে কি আর পূজা করি? অনেকেই যারা আহাম্মক, বেয়াকুব, এখনো মনে করেন যে জড়জাগতিক সংসারে লিপ্ত, তারা আলাদা লক্ষ্মীর পূজা করি। মাতা লক্ষ্মী। মাতা লক্ষ্মীকে প্রাণ প্রিয় মাতা শ্রীমতী রাধারানীর প্রকাশ মাতা লক্ষ্মী। সে লক্ষ্মী দেবীর আলাদা পূজা করার কোনো প্রয়োজন নেই। শত সহস্র লক্ষ্মী দেবী ভগবান শ্রী বিষ্ণু পাদ সেবন করছেন। সে পাদ সেবন করে ভগবানকে সন্তুষ্ট করেছেন মাতা লক্ষ্মী। দাস। জয় শ্রীরাম। কে বলতো এটা? হনুমান। হনুমান কি বলতো? জয় শ্রীরাম। জয় শ্রীরাম বইলা সবাই মনে একটু ঘুমায় গেছে, বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলা আছে, যে বেশি পূর্ণ করছে তার মধ্যে কৃষ্ণ আমরা জুড়ে জুড়ে বাড়িব, আর যাই বেশি সারাদিন আকাম করে এর মধ্যে অত সহজে কৃষ্ণ আমরা বাড়িত না। সামনের দিক দিয়ে জুড়ে শোনা গেছে, কিসের দিক দিয়ে আইসেন? আবার বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হনুমান হলো দাস দিয়া ভগবানের মন জয় করছে। তারপর সখা। গোবিন্দ কাকে সখা বলে ডাকতো? অর্জুনকে। অর্জুন ভগবানকে সন্তুষ্ট করেছিল। বন্ধন। বন্ধন করে আর গোবিন্দর মনকে জয় করছে অক্রূর। আত্মনিবেদন এরা ভগবানকে কে জয় করছে? বলি মহারাজ। প্রকৃত জ্ঞান কি? প্রকৃত জ্ঞান হচ্ছে মানব দেহ অতি ভঙ্গুর, যে কোনো সময় জগৎ ছেড়ে আমাদের চলে যেতে হবে, তার জন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতিটা কি? মৃত্যুর জন্য প্রস্তুতি এখনো আপনি যদি চিন্তা করেন, আমার বৃদ্ধ বয়সে জন্ম হবে, মৃত্যু হবে, তারপর আমি ভগবানের কাজ করব, মৃত্যুর কোনো বয়স নাই। এই জায়গায় অনেকে মারা যেতে পারেন, এখানে ভগবানের কথা শ্রবণ করছেন। এই মানব জন্ম অত্যন্ত ভঙ্গুর, যে কোনো মুহূর্তে তার বিনাশ ঘটে যেতে পারে। তা সত্ত্বেও কেমন করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে শ্রীকৃষ্ণের পরম ধামে ভগবানের সাথে যে আমার হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধার করতে হবে, সেই চেষ্টা আমরা ভুলে গিয়েছি। বদ্ধ জীবাত্মা পূর্বকৃত পাপের জন্য অনবরত দুঃখ ভোগ করেই চলেছে। যখন সেই দুঃখ থেকে কিছু সময়ের জন্য অব্যাহতি পায়, তখন তাকে মহাসুখ বলে মনে করে। কিছুক্ষণের জন্য আপনারা সুখ পাইতেছেন, আপনি মনে করতেছেন সুখ, আসলে এটা সুখ না। এটাকে বলা হচ্ছে শুকরের সুখ। শুকর আপনি দেখবেন বিষটার সাথে বিভিন্ন ধরনের খাবার জঙ্গলের মধ্যে ঢুকে খাইতেছে, কিন্তু সেটাকে সে সুখ মনে করছে, আসলে সেটা সুখ না, এটা বলা হচ্ছে শুকরের সুখ। যদি কেউ কৃষ্ণের শরণাগত হয়, যদি কেউ কৃষ্ণের সেবা করেন, যদি কেউ ভক্তিমূলক সেবাতে যুক্ত হয়, কৃষ্ণ তার ভাগ্য পরিবর্তন করে দিবে। কৃষ্ণ হচ্ছেন সর্বোচ্চ ব্যক্তি। কেউ যদি জাগতিক তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে, সে ভবিষ্যতের জন্য নতুন ভাগ্য তৈরি করে। কিন্তু বর্তমান ভাগ্য পরিবর্তনীয় থাকবে, আমরা যাই করি না কেন ভবিষ্যৎ তৈরি হচ্ছে। এখন আপনার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, সারা বছর যদি আপনি ভালোভাবে পড়াশোনা না করেন, তাহলে খাতায় যদি ভালোভাবে আপনি লিখতে না পারেন, তাহলে কি আপনি
পরীক্ষকে আপনি ভালো নাম্বার দিবে? অনেকেই পড়াশোনা করে পরীক্ষা দেয়, তারা জিপিও 5 পায়, কেউ আপনার এ পাইতেছে, কেউ বি, কেউ সি, কেউ ফেল করতেছে। কারণটা কি? খাতায় যে যেরকম লেখতেছে। আমাদের এই জীবনটা এরকম, এই জীবনে আমরা যা কর্ম করব সে অনুযায়ী পরবর্তী আমাদের দেহ গঠিত হবে, সে অনুযায়ী আমরা পরিবার পাবো। আমরা যদি শুদ্ধ ভক্ত হইতে পারি ভগবদ্ধামে যাব, আর যদি আমরা শুদ্ধ ভক্ত না হইতে পারি, ভগবানের কাজ করছি কিন্তু 100% করতে পারি নাই, তা আমরা হয়তো ঊর্ধ্বলোকে যাব, হয়তো ব্রহ্মলোক, তারপর জনলোক, তপলোক, মহলোক, স্বর্গলোক। আনালে আমরা যদি আরো খারাপ পর্যায়ে যাই, আমরা যদি ভূলোক আবার জন্মগ্রহণ না করতে পারি, আবারও নিচে আছে অতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল লোক, এরকম আমাদের 14 ভুবন আছে। এখন আমরা কি এই 14 ভুবনই থাকবো, অপ্রাকৃত জগতে যাব না 14 ভুবনই থাকবো? সেটা বিচার বিশ্লেষণ করতে হবে আমাদের নিজেকে। চাচা আপনার যান বাঁচা, আপনাকে আপনার ছেলে বাঁচাতে পারবে না, মেয়ে বাঁচাতে পারবে না, পরিবার বাঁচাতে পারবে না। আপনার কর্ম অনুযায়ী পরবর্তীতে আপনার জীবন ধারণ হবে। তা আমাদের ভালোভাবে এইভাবেই প্রস্তুতি নিতে হবে, সেটা যেটাকে বলা হয়েছে মৃত্যুর জন্য প্রস্তুতি। কারণ ছাড়া কোনো কিছুই ঘটনা ঘটে না, আর উদ্দেশ্য ছাড়া যেমন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যায় না, তেমনি কলিযুগে হরির নাম ছাড়া বৃন্দাবন ধামে যাওয়া যায় না। যদি বাঁচতে চান, সকল কিছু বাদ দিয়ে রাধা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করুন। হরের নাম, হরের নাম, হরের নাম বাবু কেবলম বলে নাস্ত বা নাস্ত গতির অন্যতা। কলিযুগে হরির নাম ছাড়া কোনো গতি নাই। ভাগবত শাস্ত্র অনুসারে মানুষের জন্ম, এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন, অত্যন্ত দুর্লভ। সেটা এইভাবে হেলায় ফেলায় আপনি শেষ করে দিচ্ছেন। এটাকে আত্মহত্যার থেকেও খারাপ বলে বলা হয়েছে। যে অনেকেই দেখবেন পারিবারিক অশান্তিতে গাছের দড়ি ঝুলিয়ে মৃত্যুবরণ করে, আত্মহত্যা করে, ট্রেনের তলে পড়ে মরে, আগুনে ঝাঁপ দিয়ে মরে। আর যারা ভগবান রাধা গোবিন্দকে ভুলিয়ে গিয়ে মায়ার দাসত্ব করছেন, সংসারে দাসত্ব করছেন, তারা নিজেকে নিজেই শেষ করে দিচ্ছেন। হয়তো এবার মনুষ্য জন্ম পেয়েছেন, আগামীতে পাবেন কিনা না আবার অধপতিত হয়, কুকুর বিড়াল হয়ে জন্মগ্রহণ করেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে কিন্তু মনুষ্য জন্ম পাইছেন। এই 84 লক্ষ জনির শ্রেষ্ঠ হচ্ছিল কুকুরের জন্ম, তারপর শুকরের জন্ম, তারপর হলো গরুর জন্ম, তারপর পাইছেন মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মটা আপনি সঠিক কাজে লাগান, সকল কিছু বাদ দিয়ে রাধা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেন। কাউকে কোনো সময় তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তুমি সুন্দর বললে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতে সৃষ্টি। কণ্ঠে তুলসী মালা সকলে কি আছে? আপনারা এখানে যারা উপস্থিত আছে সবার গলে কি তুলসী মালা আছে? তুলসী মহারানী হচ্ছিল কৃষ্ণ প্রেয়সী। তুলসী মহারানী কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন না। প্রাণপ্রিয় মাতা শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন না। স্বয়ং শ্রীমতী রাধারানীও কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য তুলসী মালা গলায় ধারণ করেছিলেন। তুলসী মালা পরা ব্যক্তিকে যমরাজ কোন সময় স্পর্শ করতে পারবে না মৃত্যুর পর, যদি গলায় তুলসীর মালা রেখে আপনি মৃত্যুবরণ করেন। তুলসী মালা গলায় থাকা অবস্থায় কোন ব্যক্তির যদি মৃত্যু হয়, তাকে নরকগামী হতে হবে না। যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে আছেন, তাদের কোনোদিন বজ্রপাতে, মানে যেটা ঠাড়া পড়ে মৃত্যু হবে না। গলায় তুলসীর মালা পরা থাকলে কোনোদিন সাপে কাটবে না। তুলসীর মালা ধারণকারী ব্যক্তি তুলসী মহারানীর কৃপায় মিথ্যা কথা বলা কমিয়ে দিবে। তুলসীর মালা ধারণকারী ব্যক্তি স্নানের সময় তুলসীর মালায় যে জল পড়ে তা গড়িয়ে সর্ব অঙ্গে পড়ে, এবং ফলে গঙ্গা স্নান হয় ও শরীর শুদ্ধ হয়ে যায়। এটা জোকার দেন সবাই। তুলসীর মালা গলায় থাকা ব্যক্তি কোন সময় দুঃস্বপ্ন দেখবে না। তুলসী মালা গলায় থাকলে হাত পা শরীর কাঁপে, এবং গলা যদি থাকে হাত পা শরীর কাঁপে, এবং এইটা হইতেছে না সেইটা হইতেছে না, তুলসী মহারানী সেটা রক্ষা করবে। তুলসীর মালা সকলেই পরবেন।
তুলসী মহারানী অত্যন্ত কৃপাময়। তুলসী মহারানীর কৃপা ছাড়া আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন না। অবশ্যই প্রতিদিন বাড়িতে 2 বার তুলসী আরতি করবেন, সকাল সন্ধ্যা। সংসারে যারা আছে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তুলসী আরতি করবেন। তুলসী মহারানী এতই কৃপাময়, দেখেন আমরা ঘুম থেকে উঠে সারাদিন কত পাপ কর্ম করি। ঘরে যখন উনুন জ্বালা, যেটাকে বলে চুলা, আগুন জ্বালানোর সময় ছোট ছোট প্রাণী আগুনে পুরো অনেক মারা যায়। রাস্তাতে চলাচল করার সময় পায়ের নিচে পড়ে অনেক প্রাণী মারা যায়। তারপর বিছানার মধ্যে রাত্রে আমরা যখন শুইতে যাই কিংবা দিনের বেলা শোই, শরীরের চাপ রাখলে অনেক প্রাণী মারা যায়। তার জন্য আমাদের তুলসী পরিক্রমা করা উচিত। কি জন্য? ওই যে আমাদের 4টা গুণান, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি পদক্ষিণে পদে পদে। জান্যা না জান্যা, ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে আমরা যত খারাপ পাপ করতেছি, প্রতি পদক্ষেপে পদক্ষেপে যেন আমরা তা বিনাশ প্রাপ্ত হয়। এই তুলসী মহারানীর কৃপা। তুলসী মহারানী, আপনি ভগবানকে 1 লক্ষ পদ্মে ভোগ লাগান, যদি তুলসী মঞ্জুরি না দেওয়া হয়, তুলসী পত্র না দেওয়া, সেটা ভগবান গ্রহণ করেন না। তুলসী মহারানী কৃপা পাইলে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন, আর আপনার একটু সঠিক জায়গা, আপনি এবারে ভগবত ধামে ফিরে যেতে পারবেন। একাদশী, একাদশী বছরে আমি বলতেছি আজকে শেষ দিন। সেই শেষ দিনে সব জায়গায় আমি একটু টাচ করতেছি, সকল কিছু নিয়ে আলোচনা হবে। একাদশী ব্রত, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোবিন্দ জগন্নাথ একাদশী রূপে আবির্ভূত হন। সেই বছরে প্রায় 26টার মতো একাদশী ব্রত আছে। অনেক মা ভাইয়েরা একাদশীর দিন আটা দিয়ে আপনি রুটি বানিয়ে একাদশী ব্রত পালন করেন। এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। পঞ্চরবি শস্য, এর মধ্যে গম হলো 2 নম্বর, তাহলে কিন্তু একাদশী ব্রত হবে না। সকল উপবাসের নিয়ম হচ্ছিল নিরম্ব উপবাস, জল স্পর্শ করা যাবে না। কোনো অবস্থায় যদি শরীর অসুস্থ থাকে কিংবা আপনার বৃদ্ধ হয়ে গেছে, তাহলে একটু আপনারা জল পান করতে পারেন। তারপর অনেক সময় বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধর মধ্যে পার্থক্য আছে, বেশি বয়স্ক আবার কম বয়স্ক, হয়তো একটু ফল পাইতে পারেন, আরো পারতেছেন একটু সবজি পাইতে পারেন। তারপর আপনি মনে করেন, দেখেন আমরা কত বেকুব, কত আহাম্মক। আপনার মুসলমান ধর্মে যারা আছে, ছোট ছোট বাচ্চারা একটানা 1 মাস রোজা রাখে। তা আমাদের এরকম, আপনার তারা যেরকম সেহরি খায়, আমাদের এরকম বিধান আছে, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে আপনি কিছু খেতে পারেন অন্ন ছাড়া। কিন্তু হয়তো আমরা এটা খাওয়া হয় না, কারণ 12টার আগে সমস্ত কিছু করতে হয়। কারণ ভগবানের জন্য একটু কষ্ট করা উচিত। খালি খাওয়ার কথা যদি চিন্তা করি, উপবাস হবে না। তো উপবাস যদি মানে না খায় হইতো, তাহলে সারা পৃথিবীতে অনেক মানুষ অভুক্ত অবস্থায় আছে, তাহলে সবাই তো মনে করছে ভগবদ্ধামে চলে যেত। মেন হলো ভক্তিটা, ভগবানের জন্য আপনি কি করতেছেন, মন আপনি কেমন, ভগবানের আপনি ভিতরে গোবিন্দ বসা আছে, আপনি মন মানসিকতা কেমন, সেটা হলো মেইন। একাদশীর দিনে 10টি অপরাধ আছে, এই অপরাধ গুলো যেন গোবিন্দের জন্য অপরাধ না হয়, সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে। একাদশীর দিন চাল বিক্রি করা যাবে না, কোন অবস্থাতে একাদশীর দিন চাল বিক্রি করা যাবে না। একাদশীতে অন্ন খাওয়া টোটালি নিষেধ। ময়দায় খাবার বিক্রি করা, ময়দা দিয়ে, যেটা রুটি যেটা বললাম, গমের তৈরি খাবার খাওয়া যাবে না। সরিষার তেল বিক্রি করা যাবে না, ব্যবহার করা যাবে না। একাদশীতে ভুট্টা বিক্রি করা যাবে না, ব্যবহার করা যাবে না। ভিক্ষুককে রবি শস্য দেওয়া, বাসায় আসছে এক ভিক্ষুক, তাকে চাউল দিলেন, এই পঞ্চরবি শস্য মধ্যে কিছু দেওয়া যাবে না। অন্য কিছু দেন, টাকা দেন, হ্যাঁ, ভিক্ষুকরে। অন্যের জন্য রবি শস্য রান্না করা, যেমন সন্তান আছে 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত একাদশী ব্রত করার বিধান আছে শাস্ত্রে। এখন আপনার আল্লাহ সন্তান আদর করেন, তুই একাদশী থাকতে পারবে না, তোর কষ্ট হইব, বাদ দিয়ে এই আল্লাহগিরি বাদ দেন। কারণ এই সন্তান কে আপনি বাঁচাতে পারবেন না, তার কর্মফল অনুযায়ী পরবর্তী তার জীবন হবে। যেহেতু আপনার সন্তান গোবিন্দ আপনাকে দিয়েছে, তাকে শিক্ষিত করেন। সন্তানকে কৃষ্ণ ভক্তি দান করুন, সন্তানকে নিয়ে তুলসী পরিক্রমা করুন, সন্তানের হাতে মালা জপ দেন, প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ না করো, 4 মালা করো। তারপর ভগবানকে যে ভোগ লাগাইতেছেন, সেই তাকে বলতেছেন না কালকে থেকে প্রসাদ বুঝে হওয়ার জন্য, আস্তে আস্তে অভ্যাস করান। বিভিন্ন বৈষ্ণব তিথি আছে, কৃষ্ণের জন্মাষ্টমী, রাধারানীর উপবাস, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত দেবের উপবাস, নৃসিংহদেবের উপবাস, মহাপ্রভুর উপবাস, এইগুলো উপবাস আছে। দেবাদি দেব মহাদেব বৈষ্ণব রাম শম্ভু তার উপবাস। এভাবে বছরে 26টা একাদশীর সাথে আরো যোগ করলে বৈষ্ণব তিথি 40টার উপবাস আছে। আমরা যদি 3 দিন যদি মনে করেন যে করি, দেখা গেল যেদিনকে আমাদের বৈষ্ণব তিথিগুলা থাকে, আমরা যদি সংযম করি,
আগের দিন এবং যেদিন আমি করলাম এরপর দিন 3 দিন করে হয়, তাহলে বছরে যদি 40টা কমপক্ষে আমরা উপবাস পালন করি, 3 4 12 120 দিন, তার প্রায় 4 মাসের মধ্যে আপনারা ভগবানের প্রসাদ খাওয়া হয়ে যেতেছে। এবার আস্তে আস্তে অভ্যাস করতে করতে এই যে জিব্রাটারে আকাম উকাম খাওয়ায় যে নষ্ট করছে সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। একাদশীতে রবিশস্য বিক্রয় করা নিষেধ। একাদশীতে জুয়া খেলা, পান, বিড়ি, সিগারেট, হ্যাঁ, নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। একাদশীতে শ্রাদ্ধ করা, কেউ যদি আপনার মারা যায়, যদি শ্রাদ্ধ উপস্থিত হয়, শাস্ত্রীয় ভাবে সিদ্ধান্ত একাদশীর দিন শ্রাদ্ধ করা যাবে না, সেটা পরের দিন নিতে হবে। কেউ যদি করেন তার 14 গোষ্ঠী নরক যন্ত্রণা ভোগ করতে হবে। নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দেওয়া যাবে না। সব সময় নম্র ভদ্র, অন্যের মনে কষ্ট না দেওয়া, বিপদগামী কোনো অবস্থাতে তাকে বিপদগামী না করা, সেভাবে তাদেরকে উপদেশ দিতে হবে, কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়া। শৃঙ্খলা দেখুন পিঁপড়ার মধ্যে, পিঁপড়া দেখবেন কত শৃঙ্খলা, তাদের মধ্যে কোনো কিছু নাই। একতা দেখুন কাকের মধ্যে, বিশুদ্ধতা দেখুন কুকুরের মধ্যে, বিশ্বস্ততা। কুকুরকে আপনি একটা খাবার দিবেন, খাবার দেওয়ার পরে সারা রাত্রে না বসে থাকবে, কিন্তু মানুষ বেইমানি করে, কিন্তু কুকুর কিন্তু বেইমানি করে না। স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। আমাদের মধ্যে শত ঝামেলা। এই পৃথিবীর মধ্যে বলতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীকে মানুষ। সেই ভয়ঙ্কর চিন্তা ভাবনা বাদ দিয়ে নম্রতা, ভদ্রতা, সরলতা ভাব প্রকাশ করুন। যে ভক্ত সে কোনো সময় অন্যের মনে কষ্ট দিবে না, এরকম ভক্তের 26টা গুণ আছে, সেই গুণগুলো আমাদের জানতে হবে। সেই গুণগুলো যদি আমরা সম্পূর্ণ না করি, আমাদের ভগবত ধামে যাওয়া হবে না। সেই গুণগুলা কি? ভক্ত অত্যন্ত কৃপালু, সে অত্যন্ত দয়াময়, সে আত্মা হিসাবে সকলকে দর্শন করে। সে একটা কুকুরকে আত্মা হিসেবে দর্শন করতেছে, শরীরের মধ্যে একটা মশা বইতেছে, সেকে আত্মা হিসেবে দর্শন করতেছে। কর্মফলে সে মশা হয়েছে, কর্মফলে সে মুরগি হয়েছে, কর্মফলে সে পাঠা হয়েছে, কর্মফলে সে ভাগ হয়েছে, কর্মফলে সে সিংহ হয়েছে। এইভাবে হয়তো আমি এক সময় পাঠা ছিলাম, সিংহ ছিলাম, মাছ ছিলাম, এখন আমি 84 লক্ষ জনী ভ্রমণ করিয়া এই মনুষ্য জন্ম পেয়েছি। এই মনুষ্য জন্ম পাইয়া এখন আমি অন্য প্রাণীকে কষ্ট দিচ্ছি। এই মনুষ্য জন্ম পাই আমি অন্য প্রাণীকে কষ্ট দিচ্ছি। আপনারা জানেন না, মৃত্যুর পর একটা নদীর নাম আছে, তার নাম হলো বৈতরণী নদী। এই বৈতরণী নদীটা কি জানেন? এই মাথা থেকে আইনা উকুর মারতেছেন, উকুর শরীরের মধ্যে মশা বেঁধেছে, মশা মারতেছেন, তারপর বলি দিয়ে যে খাইতেছেন। ডেড বডি যাকে বলে, ডেড বডি। শ্মশানে গেলে লাশ পুলে স্নান করতে হয়, ঘরে যে ডেড বডি খাইতেছেন সেদিক দিয়ে কোনো খেয়াল নেই। সেইগুলো অপেক্ষা করতেছে বৈতরণী নদীতে। যা কাম করছেন, যত কেজি, যত মন মাংস খাইছেন, অত কেজি মাংস তারা অপেক্ষা করতে টুকরা আপনার বৈতরণী নদীতে খাবে। প্রস্তুত থাকেন, বাঁচার কোনো রাস্তা নাই। যদি মনে করেন 5 বছর ধরে পায়খানা প্রস্তাব করতেছে বিছনায়, হ্যাঁ, লোকটা মারা গেছে, বাঁচতে পারবেন না। যেই পর্যন্ত শুদ্ধ ভক্ত হইতে না পারবেন, ভগবানে যাইতে না পারবেন, আবার আপনার এই জগতে ফিরে আসতে হবে, আবার আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তাপ দুঃখ ভোগ করতে হবে। ভক্ত কারো মনে কষ্ট দেয়, তিনি কারো সাথে শত্রুতা করেন না। ভক্ত, আমি যে 26টা গুণের কথা বলছি, এই 26টা গুণ যদি আপনি নিজের ভিতরে থাকে, তাহলে আপনি বৈষ্ণব, সাধু, গুরু, অবশ্যই আপনি ভগবদ্ধামে যাবেন। ভক্ত সবসময় সত্যবাদী। এগুলো অনেক বড় বড় বিশ্লেষণ করা যায়, আমি শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি, আপনি খালি শুনে যান। তিনি সমদর্শী। সমদর্শী কি? সে কুকুর, বিড়াল, মশা, মাছি, মানুষ সকলকে সমানভাবে দর্শন করেন, কারণ সে দেহটাকে দর্শন করছেন না, আত্মাটাকে দর্শন করছেন। ভক্ত কেউ তার মধ্যে ধূস দেখতে পায় না। যে সত্যিকারের সাধুগুরু বৈষ্ণব, সে কোন তার মধ্যে কোন সময় কেউ ধূস দেখতে পাইতো না, তার কোনো অভিযোগ নাই, সে কারো দোষ দর্শন করেন না, সে অত্যন্ত কৃপালু, সে নম্র ভদ্র, সে সবসময় মৃত্যুর কথা স্মরণ করছে, সে জানে এই জগতে সবকিছু অনিত্য, এই জগৎ ছেড়ে তার চলে যেতে হবে। ভক্তের এরকম চিন্তা ভাবনা থাকা উচিত। আমি একটি ভগবান রাধা গোবিন্দ লীলা কাহিনী শুনলাম, এগুলো অনেক উপরের স্তরের জিনিস। আপনার আগে চিন্তা করতে হবে, আমি কে, এই জগতে আমি কেন আসলাম, মৃত্যুর পর আমার কি গতি হবে, আমার কি করা উচিত, কি করা উচিত না। সেই ব্রহ্ম জিজ্ঞাসা যেটা প্রথমে শুরু করেছিলাম, এইটা আপনার করতে হবে।
একজন আসলো, আইসা ভগবান লীলা কাহিনী শুনলেন, বাড়িতে গিয়ে তারপর কিছুক্ষণ পরে ভুলে গেলেন। আমি যেগুলা কথা আপনাদের উদ্দেশ্যে বলছি সেইগুলো আপনার জীবনে কাজে লাগান, আপনার বাড়িতে আপনি ফিরে যান। এই জগৎ আপনার থাকার জায়গা না। এই জগৎটাকে বলা হচ্ছে মৃত্যুপুরী। পিপীলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত সকলের বিনাশ হয়ে যাবে, যেন দেবতারা বাঁচতে পারবে না। আপনার আমি তো কেনুদার কেনুদা, আমরা কিভাবে বাঁচবো? ভক্ত অত্যন্ত কোমল অর্থ, কোমল কোমল অর্থ কি? অকঠিন। ভক্ত কোন সময়, বৈষ্ণব সাধু কোন সময় অকঠিন, মানে তার কোনো কঠিনতা থাকবে না। সে অত্যন্ত নরম স্বভাবের, মৃদু ললিত, মধুর মধুর কোমলতা, কোমলত্ব আর কি যেটাকে বলা হয়। তিনি উদার, তিনি সর্বদা অত্যন্ত পবিত্র। আমাদের শরীরটা হচ্ছে একটা পবিত্র জায়গা। এই আমাদের নবধার বিশিষ্ট যে শরীর, এই শরীরটা কি হবে? একসময় বিনাশ হয়ে যাবে। তা আমাদের এই জগৎটা হলো তিনটা গুণের খেলা, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এখন আপনারা এখানে যারা ভগবানের কথা শুনছেন, তারা কোন গুণে বিরাজ করছেন? শুদ্ধ সাত্ত্বিক ভাবে বিরাজ করছেন। শুদ্ধ সাত্ত্বিক ভাবে যদি আপনার দেহ থেকে প্রাণটা যায়, অবশ্যই আপনি ভগবদ্ধামে গতি হবে। আর যদি আপনার দেখেন শুদ্ধ সাত্ত্বিক যেটাকে বলা হচ্ছে, আর রাজসিক, রাজসিকটা কি? রাজসিক হলো ভগবানের কথা বলে বেশি ঝাল মশলা, বেশি পদ দিয়া ভগবানের ভোগ লাগাইয়া তারপর হলো নিজের উদর তৃপ্তির জন্য খাওয়া, কিংবা যেগুলা অমেদ্য অখাদ্য খাবার সেগুলা খাওয়া, এগুলো হলো রাজসিক। বিলাসবহুল খাবার যেটা যেটা শাস্ত্রীয় ভাবে নিষিদ্ধ, সেটা খাওয়া রাজসিক। রজগুণে যদি আপনি মারা যান, আবার আপনি পৃথিবীতে আসতে হবে, আবার মনুষ্য জন্ম পাবেন, আবার কি আপনি সাধুসঙ্গ পান কিনা, সাধু গুরু বৈষ্ণব কৃপা লাভ করতে পারেন কিনা, হ্যাঁ ভাগবত পাঠ শ্রবণ গীতে অংশগ্রহণ করতে পারেন, আপনার জ্ঞান হয় কিনা, এটা কোনো নিশ্চয়তা নেই। তামসিকটা কি? লাভ, বিভিন্ন ধরনের খারাপ কাজ করা, নেশা ভাঙ করা, সিগারেট খাওয়া, পরনিন্দা পরচর্চা, অন্যের ক্ষতি করা, এগুলো তামসিক জিনিস, পচা দুর্গন্ধ খাবার। এইটি হলো তামসিক। এই জগৎটা হলো তিনটা গুণের খেলা। তার জন্য যারা মনে করেন যে, আপনি মনে করেন যে এই যদি আপনার সত্য গুণে যদি আপনি মারা না যান, তাহলে রজগুণে মারা গেলে এটা আপনি কিভাবে মারা যাবেন এটা নির্ভর করবে সারা জীবন আপনি কেমন কর্ম করবেন। অন্তিমে যে যেরকম চিন্তা ভাবনা করে দেহ ত্যাগ করবে, পরবর্তীতে তার সেরকম গতি হবে। এখন এটা হলো ভক্তের চিন্তা ভাবনা। সে অত্যন্ত দানশীল। দানের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান, অনেক কথা। এগুলো একটা নিয়ে অনেক আলোচনা করা যাবে, কারণ এটা আপনি 9 দিনে এগুলা কিছু, আপনি যে জায়গায় ভাগবত পাঠ হয় সেগুলো আপনারা যাবেন, এগুলো শ্রবণ করবেন। যে হয়তো আপনারা কাগজ দিবেন, কোন বিষয়ে আলোচনা হবে তাদেরকে বলবেন এগুলো আলোচনা করার জন্য। নাহলে বাসায় যদি ভগবত গীতা বই থাকে, প্রতিদিন স্নান করিয়া দাদার সঙ্গে তিলক দান করিয়া আচমন করিয়া ভগবত গীতা পড়েন, একটা শ্লোক পড়েন, তারপর সেটা বুঝেন সেটা কি বলতেছে। ভাগবত আছে, গীতা আছে, চৈতন্য চরিতামৃত আছে, হ্যাঁ বেদ আছে, এবং বিভিন্ন ধর্ম উপনিষদ আছে, পুরাণ আছে, এগুলা পড়েন বাসায়। সারাদিন জড়জগতি কাজে লিপ্ত থাকবেন না, ভগবানের জন্য কিছু সময় ব্যয় করুন। সকলের জন্য মঙ্গল সাধন করা, শুধু নিজের চিন্তা করলে হবে না, সবাই যেন ভালো থাকে চিন্তা করতে হবে। এরকম বৈষ্ণব সাধুগুরু যদি এরকম তারা এরকম চিন্তা না করে, সে সাধুগুরু বৈষ্ণব। তিনি অত্যন্ত শান্ত, অর্থ নীরব, ধীর স্থির, স্নেহ মায়া মমতা। সাধুগুরু বৈষ্ণব সর্বদা কৃষ্ণের শরণাগত, তার কোনো জাগতিক বাসনা নেই। তিনি ধীর, সত্য, কঠিন, মজবুত। তিনি অত্যন্ত নম্র, বিনয়ী, বিনীত, কথাবার্তায় নম্র। তিনি জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় তো বলছি সকল ইন্দ্রিয় দিয়া গোবিন্দের সেবা করেন। আমরা কিন্তু ইন্দ্রিয়ের কথায় চলি, কিন্তু সাধুগুরু বৈষ্ণব কিন্তু ইন্দ্রিয়ের কথায় চলে না, সকল ইন্দ্রিয় গুলো দেয়া রাধা গোবিন্দের সেবা করেন। তিনি প্রয়োজনে বেশি আহার করেন না। আজকে অমুক জায়গায় এক নিমন্ত্রণ আছে, সকাল থেকে রান্না বন্ধ, রান্না বন্ধ, আজকে খায়াম 4-5 দিনে খাওয়া, একদিনে খায়াম, খায়া পরে এরকম খাওয়াই দিচ্ছে গলা পর্যন্ত। পরে আপনি ফুড পয়জনিং হইয়া পেট ফুললিয়া পরে হাসপাতাল লইয়া দৌড়াদৌড়ি। এই প্রয়োজনের অতিরিক্ত আহার করবেন না। পাকস্থলীটা আপনার 4টা ভাগে বিভক্ত। শাস্ত্রীয় ভাবে সিদ্ধান্ত হলো অর্ধেক পেট খাবেন, 1 ভাগ রাখবেন জলের জন্য, 1 ভাগ হলো আপনি খালি রাখবেন। তাহলে কোনোদিন ওমিপ্রাজল, এই যে আপনার গ্যাসের বড়ি খাইতে হবে না, এমনি আপনার শরীর সুস্থ রাখবে। অতিরিক্ত খাবার খেতে নিষেধ করা হয়েছে। তারপর হচ্ছে হলো আপনার ভগবান শ্রীকৃষ্ণের যে বহিরঙ্গা শক্তি, মায়া দ্বারা প্রভাবিত না হওয়া। মায়া যেটাকে বলছি, হ্যাঁ সেই মায়ার দ্বারা প্রভাবিত হবেন না। মা দুর্গা হলো মহামায়া।
উনার কাছে শুধু চাবেন, মহামায়ের কাছে প্রণাম করে আমাকে কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও, তাহলে মা দুর্গা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। আর আমরা প্রণাম করে কি বলি, ভগবান দেহা দে নাহলে টাকা দে, আমার ছেলেরা ডাক্তার বানায় দে, ইঞ্জিনিয়ার বানায় দে, তারপর আমাকে বিলাসবহুল বাড়ি দে, এরকম দেন আমি চিন্তা ভাবনা। আপনার আগের জন্মে পাইছেন 20 নাম্বার, সারা জীবন করছেন আকাম, এই জন্মে একবার কোটিপতি স্বর্ণের চামচ ব্যাপার হয়েছে, আপনি বুঝতেছেন যে তার মতো করে দি, আপনার যে আগে কর্ম করছেন সে অনুযায়ী তো আপনি বেশি পাবেন না। 20 টাকা আপনার জন্য বরাদ্দ, 21 টাকা পাবেন না। একবার আপনি কোটি কোটি টাকার মালিক, এমনি কোটি কোটি টাকার মালিক হয়েছে, আগের জন্য অনেক দান দক্ষিণা করছে, সাধুগুরু বৈষ্ণবরা সেবা করছে, ভগবানের বাধ্যগত সন্তান ছিল, কোনো কারণে ভগবানে যাইতে পারে নাই, তার জন্য এই জন্মে কোটিপতি করে জন্ম হয়েছে। এই জন্মে যারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করছেন, কোনো কারণে ভগবানে যাইতে পারলেন না, যে জায়গায় শেষ করছেন, তার জন্য আপনি হয়তো আবার বিলাসবহুল পরিবারে জন্ম হবে, আমেরিকা ইউরোপে এরকম ঘরে জন্ম হবে, যে জায়গায় শেষ করছিলেন সেই জায়গাটা শুরু হবে। রাধা গোবিন্দের কাজ করলে কোনো লস নাই। ভক্ত সকলকে সম্মান প্রদর্শন করে, তিনি অত্যন্ত গম্ভীর, তিনি অত্যন্ত দয়ালু, তিনি বন্ধুত্ব ভাবাপন্ন, তিনি কবি, তিনি দক্ষ, তিনি মৌন। এই 26টা গুণ যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই আপনি বৈষ্ণব সাধুগুরু, অন্যথায় না। তাহলে আপনার অবশ্যই যার মুখ দিয়ে একবার কৃষ্ণ নাম বের হয়, চৈতন্য মহাপ্রভুকে বলছেন, প্রভু এই বৈষ্ণব কাহাকে বলে? যার মুখ দিয়ে একবার কৃষ্ণ নাম হয় সেও বৈষ্ণব। তা বলতেছে তাহলে আমরা তো অত্যন্ত খুশি, আমরা তো সারাদিন একবার কৃষ্ণ নাম নেই, আমরা সবাই বৈষ্ণব, আমরা তো ভগবানের জান। না না, একটু কথা আছে। কি কথা? যারা 24 ঘন্টায় ভগবানের নাম কীর্তন করে সে বৈষ্ণব। তখন বলতেছে সর্বনাশ হয়েছে, 24 ঘন্টা কিভাবে করবো? 24 ঘন্টা তো কঠিন হলো জিনিসটা। তারপরে কি আরো কিছু আছে? আছে, যাকে দেখে কৃষ্ণ নাম মুখ দিয়ে বের হয় সে হলো সত্যিকারের বৈষ্ণব। কয়টা ক্যাটাগরি বললাম? 3টা। এবার আমরা মনে করেন যে যদি কৃষ্ণ নাম নিলাম, বলতেছে যে কৃষ্ণ নামও নিব আবার আকামও করব, এটা হবে না, এটা হলো সপ্তম অপরাধ। আলোচনা হচ্ছিল একাদশী নিয়ে, আরেকটা চলে গেছিলাম। একাদশী দিন ভুলেও রক্তপাত করবেন না, রক্তপাত করলে একাদশী নষ্ট হয়ে যায়। বারবার আহার করবেন না, এরকম একটা চিন্তা। বেশিরভাগই চেষ্টা করেন শরীর যদি সুস্থ থাকে তাহলে জল না খেয়ে নিরম্ব করার চেষ্টা করবেন। শরীরে যতটুকু কুলায়, অসুস্থ হয়ে বলতেছি না, উপবাস করার জন্য আগেই বলেছি, ভাবনাটা এরকম থাকতে হবে, ভগবান মানে উপবাসটা কি? ভগবানের কাছাকাছি থাকা, উপমানের নিকটে, উপবাস ভগবানের নিকটে ভাস করা, এটা হলো উপবাস। উপমানে নিকটে ভাস, কার ভাস? ভগবানের নিকটে। যাতে আপনি একাদশী পদের দিন উপবাস পালন করলেন, সারাদিন বিশ্রাম করলেন, একাদশী দিন কমপক্ষে 25 মালা জপ করতে হয়, এদিক দিয়ে কোনো খবর নাই। আরো যে শাস্ত্রীয় বিধিবিধান আছে সেগুলো করতে হয়, খবর নাই। উপবাস করে আপনি আমি বিরাট উপবাস আজকে পারতাম না, এটা করতাম, এই উপবাসে কোনো চায়না দাম নাই। বারবার আহার করা যাবে না, অসৎ চিন্তা পরিহার করুন, দেহে তৈল মর্দন করা যাবে না একাদশীর দিন, পরচর্চা পরনিন্দা করা যাবে না একাদশীর দিন, লটারি জুয়া খেলবেন না, নেশা জাতীয় দ্রব্য, বিড়ি সিগারেট অন্যান্য নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। একাদশী দিন ঘুমাবেন না, কোনো অবস্থায় ঘুমানো যাবে না, সময় অপচয় ভুলেও করবেন না, কৃষ্ণ বিষ্ণু নিন্দা শ্রবণ করবেন না, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকবেন, কারো সাথে তর্কে জড়াবেন না। এই জীবনে সব জিনিস একসাথে কখনো মেলে না। পয়সা আছে তো সম্পর্ক কম, সম্পর্ক আছে তো পয়সা কম, দুটোই আছে তো সুস্থতা কম, আর যদি 3টি থাকে তাহলে জীবন কম। এই জীবের দুঃখের কারণ, পাপীদের দুঃখের কারণ পাপ, আমরা সারাদিন আকাম করতেছি, সেটা আমাদের দুঃখের কারণ। হাতির দুঃখের কারণ তার দাঁত, গুরুর দুঃখের কারণ অযোগ্য শিষ্য, দীক্ষা দিয়ে গেছেন, কোনো নিয়ম কারণে বালাই নেই, আকাম করে চলছে, সেই গুরুর দুঃখের কারণ অযোগ্য শিষ্য। হরিণের দুঃখের কারণ কস্তুরী, মাছের দুঃখের কারণ তার দেহ, রাজার দুঃখের কারণ লোভী প্রজা, নারীর দুঃখের কারণ কোমলতা, পুরুষের দুঃখের কারণ কামনা বাসনা, সাধুর দুঃখের কারণ করুণা ভাব, ধনীর দুঃখের কারণ অসন্তোষ, কোটি কোটি টাকা আছে তার হয় না, আরো দরকার, তার এটা দুঃখের কারণ। ভালো ভক্ত হইতে গেলে হরিনাম জপের সময় কথা বলা যাবে না, হরি কথা ছাড়া অন্য কথা কম বলা,
প্রবীণ ভক্তদের সম্মান প্রদর্শন করা, পাপ কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করা, প্রতিদিন গুরু পূজায় অংশগ্রহণ করা, নবীন ভক্তদের স্নেহ করা, কমপক্ষে প্রতিদিন 16 মালা জপ করা, কারো সমালোচনা না করা, কিছু সময় হরি কথা শ্রবণ করা, প্রচার করা, ভোরে শয্যা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা। ক্রোধ, রাগ এরকম একটা খারাপ জিনিস, সারা অঙ্গ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। রাগ উঠলে আচমন করতে হবে, দেহ শুদ্ধের জন্য, সকল দেহ কলুষিত হয়ে যায়। ক্রোধ মানুষের ধৈর্য ধ্বংস করে, লোভ মানুষের সন্তুষ্টি নাশ করে, কাম জীবের সদ্গুণ বিনাশ করে, উগ্রতা মানুষের বিনম্রতা নষ্ট করে, কৃপণতা মানুষের দয়া নষ্ট করে, হিংসা মানুষের শান্তি নাশ করে, মাৎসর্য জীবের বুদ্ধি নাশ করে, পাপ কর্ম মানুষের ধর্ম নাশ করে, নির্দয়তা মানুষের মনুষ্যত্ব নাশ করে, অভক্তি মানুষের ভক্তি নাশ করে, নাস্তিকতা মানুষের বিশ্বাস নষ্ট করে, হরি নিন্দা জীবের দেবত্ব নাশ করে, বৈষ্ণব নিন্দা, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা তার সকল কিছু ধ্বংস হয়ে যায়। আমরা প্রসাদ পাই যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদের উদ্দেশ্য, সকলের উদ্দেশ্যে প্রসাদের নামে এই খাবারগুলো খাবেন না। আপনারা ছত্রাক বা মাশরুম জাতীয় খাবার খাবেন না। সয়াবিন, গোটার তরকারি, কাশ্মীরি পনির তথা ধোকা, সয়াবিন যুক্ত বিরিয়ানি, অধিক তেলযুক্ত খাবার, অধিক ঝালযুক্ত খাবার, অধিক মশলাযুক্ত খাবার, আমিষ পাত্রে রান্না করা খাদ্য, বাইরের প্যাকেটজাত বিস্কিট, মদ, তামাক, অন্যান্য নেশা, নানা প্রসাদ ভক্তি দান করে রূপ বা পীড়া নেই, এগুলো আপনারা বর্জন করবেন। বর্জন যদি না করেন তাহলে ভক্তি পথে আপনি বাধাপ্রাপ্ত হবেন। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়, সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়, সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। কারণ যেহেতু আমরা ভক্তি লাইনে আছি, সবসময় এই দিক দিয়ে খেয়াল রাখবেন। গীতার 6টি বাণী আছে, অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে, রাগ মানুষের থেকে সবকিছু কেড়ে নেয়, কিছু দেয় না, অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে, কর্ম করে যাও, ফলের আশা করিও না। যার নিজের মনের উপর কোন নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য বড় শত্রু। তোমার কর্ম, তোমার পরিশ্রম, তোমার উদ্দেশ্য যদি সঠিক হয়, তাহলে পৃথিবীর সকল মানুষ তোমার বিপক্ষে গেলেও স্বয়ং পরমেশ্বর ভগবান গোবিন্দ জগন্নাথ তোমার পাশে থাকবেন। কিন্তু তোমার কর্ম তথা উদ্দেশ্যের মধ্যে যদি স্বার্থ তথা লোভ লুকিয়ে থাকে, তবে পৃথিবীর সকল মানুষ তোমার পাশে থাকলেও জগন্নাথ তোমার পাশে থাকবে না। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শিখায়, একা থাকতে শিখায়, সাহসী হতে শিখায়, ধৈর্যশীল হতে শিখায়, জীবনের মানে বুঝতে শিখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শিখায়, শক্তিশালী হতে শিখায়, মানুষ চিনতে শিখায়। আমরা কিন্তু আসলে একা না, রাধা গোবিন্দে আমরা সবার আপন, সেটা আমরা ভুলে গিয়েছি। আমরা এরকম চিন্তা ভাবনা করছি, আমরা সৎ পথে আছি, কর্ম করছি, কিন্তু ভালো কিছু পাচ্ছি না। এর জন্য হতাশ হওয়ার কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু দেখছেন, তাই চিন্তা করো না, ঠিক সময়ে তিনি তোমার সঠিক প্রাপ্যতা তোমাকে দেবেন। মনে রাখবে, গীতায় বলা হয়েছে, কর্ম করো, ফলের আশা করিও না। মানুষ নিজের উপর যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করবার চেষ্টা করুন। আজকে থেকে চিন্তা ভাবনা করতেছেন আপনি 16 মালা জপ করবেন, আপনার চিন্তা ভাবনা যদি সেরকম থাকে, কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। আমি জানি আমি পারবো, যে আমি পারবো না, অবশ্যই পারবো, চেষ্টা করতে হবে আমাদের। আমি বলছি না কালকে থেকে আপনি প্রসাদ বুঝে হয়ে যান, আমাদের প্রিপারেশন নিতে হবে। কিসের প্রিপারেশন? মৃত্যুর জন্য প্রস্তুতি। এই জগতে কেউ সম্পূর্ণ পরিপূর্ণ না। তুমি যদি কারোর কোনো ভুল দেখে তাকে দূরে সরিয়ে দাও, তাহলে তুমি এই জগতে একা হয়ে পড়বে।
তাই তুমি কারোর কোনো ভুল ধরতে যেও না, ওটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। তুমি শুধু সবাইকে ভালোবেসে যাও, অবশ্যই তুমি সঠিক প্রাপ্যতা পেয়ে যাবে। ক্ষমা হলো জীবের সব থেকে বড় ধর্ম। ক্ষমাশীল হওয়ার চেষ্টা করো। মানুষ ছোট ভুল করুক অথবা বড় ভুলেই করুক, সে যদি নিজের থেকে ভুল বুঝতে পারে ও ক্ষমা প্রার্থনা করে এবং ভুল সংশোধনের একটা সুযোগ চায়, তাহলে তাকে অবশ্যই ক্ষমা প্রদান করবে। ক্ষমা করলে মানুষ কখনো ছোট হয় না, বরং তার অন্তরে প্রেম বোধের জাগরণ ঘটে। হরে কৃষ্ণ। সবাই বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আবার বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই নিজের ভাগ্য তৈরি করছেন, ভগবান শ্রীকৃষ্ণ কারো ভাগ্য বদলায় না। আমার ভাগ্যের জন্য আমি দায়ী। ভাগ্য বলতে কিছু নেই, আপনি কর্ম করবেন, সে অনুযায়ী পরবর্তী আপনার ভাগ্য তৈরি হবে। এখন আপনার কাছে আপনার ভাগ্যে কোটি কোটি টাকা আছে, আপনি যদি ব্যবসা বাণিজ্য না করেন, কোনো ভালো কিছু না করেন, ভগবান আপনাকে কোটি কোটি টাকা করে যে দিয়ে যাবে না। আমি কারো ভাগ্য বানাই না, প্রত্যেকে নিজের ভাগ্য নিজে তৈরি করছে। এখন আপনি চিন্তা করেন, আপনি টিভি সিরিয়াল দেখে সময় কাটাচ্ছেন, বিভিন্ন প্রজল্প কথা বলে সময় কাটাচ্ছেন। আর যে সাধুগুরু বৈষ্ণব, সে প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ, ভগবানকে ভোগ লাগায় প্রসাদ পাওয়া, তুলসী পরিক্রমা করা, ভাগবত পাঠ করা, ভাগবত পাঠ শ্রবণ কীর্তন অংশগ্রহণ করা, সবসময় গোবিন্দের কাছে সবাই নিয়োজিত। আর আপনি বিভিন্ন সিরিয়াল নিয়ে ব্যস্ত, যেটা জড়জাগতিক সিরিয়াল। এখন ভগবানকে আপনাকে নাম্বার দিবেন না তারা নাম্বার দিবে? সেই নাম্বার অনুযায়ী পরবর্তী বিচার বিশ্লেষণ হবে। তুমি আজ যা করছো তার ফল তুমি ঠিক পাবে, এবং আজ যা তোমার ভাগ্যে আছে সেটা তোমার আগে করা কর্মের ফল। জীবনে ভবিষ্যৎ কি হবে বা কি হতে চলেছে তা নিয়ে ভেবে নিজেকে কষ্ট দিও না, তথা নিজের বর্তমানটাকে নষ্ট করো না। কারণ বর্তমান নষ্ট করা মানে ভবিষ্যৎ নষ্ট করা। বর্তমানটা কি? এখন সময় আছে, কৃষ্ণ নাম নিতে থাকো, ভগবানের কাজ করো। যে কৃষ্ণ নামটা বিকালে নিব কিংবা রাত্রে নিব, সবার আগে ভগবানের কাজ। 24 ঘন্টায় একদিন 6 ঘন্টা ঘুমানোর জন্য যায়, 18 ঘন্টা থাকে। যারা চাকরি করেন হয়তো তারা 8 ঘন্টা ডিউটি করেন, তা 8 ঘন্টা 6 ঘন্টা কত 14 ঘন্টা, আরো থাকে কয় ঘন্টা? 10 ঘন্টা। গোবিন্দর জন্য 2 ঘন্টা রাখার আপনার সময় নাই। 16 মালা জপ করলে যারা চালু 1.5 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টায় আপনি 2.5 ঘন্টায় লাগলো। ভগবানের জন্য একটু সময় দেন। এই সংসার আপনার আপন না, এই ছেলে মেয়ে আপনার আপন না, এই টাকা পয়সা আপনার আপন না, গয়নাগাটি আপনার আপন না, সুন্দর স্ত্রী আপন না, রাধা গোবিন্দ আপনার আপন, সাধুগুরু বৈষ্ণব হলো আপনার আপন। সেটা আমরা ভুলে গিয়েছি, বললাম মায়ার দাসত্ব করছি, আমরা নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করছি। তাই বর্তমানটাকে আমরা সুন্দরভাবে গড়তে হবে, সকল কিছু বাদ দিয়ে গোবিন্দ চরণ আত্মসমর্পণ করতে হবে। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে কত কিছু পরিবর্তন ঘটছে আপনারা জানেন? 105 জন মানুষের মৃত্যু হয় প্রতি মিনিটে। প্রতি 1 মিনিটে সারা পৃথিবীতে 105 জন লোকের মৃত্যু হইতেছে। আমার আপনাদের যে কোনো সময় জগৎ ছেড়ে চলে যেতে হবে, তার জন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। 250 জন শিশুর জন্ম হইতেছে প্রতি মিনিটে এই পৃথিবীতে। 250 জন শিশু প্রতি মিনিটে জন্ম হচ্ছে এই পৃথিবীতে। 116 জন নারীর বিয়ে হইতেছে সারা পৃথিবীতে। 116 জন নারীর বিয়ে হইতেছে। একটি হামিং বার্ড, যত পৃথিবীতে 10 লক্ষ রকমের প্রাণী আছে, হামিং বার্ড হচ্ছে সবচেয়ে ছোট একটা পাখির নাম। সবচেয়ে ছোট পাখির নাম হলো হামিং বার্ড। একটি হামিং বার্ড পাখি প্রতি মিনিটে 4000 বার দানা ঝাপটাইতেছে। এই দানাদারে 4000 বার ঝাপটাইতেছে এই হামিং বার্ড পাখিটা। 360 বার বজ্রপাত হয় সারা পৃথিবীতে প্রতি মিনিটে। 5 বার ভূমিকম্প হয় সারা পৃথিবীতে 1 মিনিটে। 1,15,00,000 টন খাবার খাই আমরা সারা পৃথিবীতে 1 মিনিটে। কত খাবার খাই? 1,15,00,000 টন। 2,55,000 গাছ কাটা হয় সারা পৃথিবীতে 1 মিনিটে। তুমি যেটা করতে চাইছো সেটা আজ থেকেই করা শুরু করো। আমি আজকে পাঠে শুনে এসেছি, আমার তো এই জগতে কেউ আপন না।
ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, সন্তান বলেন, আপন হলো রাধা গোবিন্দ। এখন তো আমার তাহলে ভগবত ধামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। যে প্রস্তুতিটা কি? মৃত্যুর জন্য প্রস্তুতি। আসলে আমি জগতে কেন আসলাম? মৃত্যুর পর আমার কি গতি হবে? আমার কেন এত কষ্ট, কেন এত দুঃখ, আমার কেন এত অশান্তি? এই সকল কিছু থেকে আমার মুক্তি পেতে গেলে তো আমার রাধা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে হবে। তার জন্য আজকে থেকে আমার মালা জপ করতে হবে। এখন থেকে শুরু করুন। ভগবানের প্রসাদ খাইতে হবে, এখন থেকে শুরু করুন। 4টা নিয়ম পালন করতে হবে। আমিষ আহার বর্জন, অবৈধ নারীর সঙ্গ, দ্রুতক্রিয়া, যে কোনো ব্যবসা এখন থেকে শুরু করুন। অন্যের নিন্দা চর্চা করবেন না, এখন থেকে শুরু করুন। পরনিন্দা পরচর্চা ত্যাগ। অন্যের দর্শন করবেন না, মিথ্যা কথা বলবেন না, কারো মনে কষ্ট দিবেন না, এখন থেকে শুরু করুন। কথা বলার আগে চিন্তা না বলে কথা বলুন, কোন অবস্থাতে কারো মনে যেন কষ্ট না হয়। এইভাবে আমাদের বর্তমান ঠিক করতে হবে, তারপরে যেন আমাদের ভবিষ্যৎ ঠিক হবে। গৃহের অশুভ শক্তি দূর করার জন্য কিছু আলোচনা। গৃহের আশেপাশে তুলসী রোপণ করুন। তুলসী মহারানী, তুলসী কৃপা ছাড়া কৃষ্ণ মুক্তি লাভ করতে পারবেন, আলোচনা হচ্ছে। গৃহের আশেপাশে তুলসী রোপণ করুন। ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত কোনটা? 3:30টার সময় ঘুম থেকে উঠুন। ওইটা আপনি সেই তাহলে ব্রহ্ম মুহূর্তে সেই সময় জপ করুন 16 মালা। কারণ এই সংখ্যায় শুধু একমাত্র মনোযোগ স্থির থাকবে। ব্রহ্ম মুহূর্তে স্থায়ী মাত্র 48 মিনিট। ওই সময় চলে গেলে তারপর রজগুণ শুরু হয়ে যাবে। রজগুণে জপ করতে গেলে মন এলোমেলো অবস্থায় রাখে। তখন জপ মালা করতেছেন, কিস্তির কথা মনে হবে, কিস্তি বাচ্চারা স্কুলে নিয়ে যেতে হবে, স্বামীর জন্য খাবার তৈরি করতে হবে। জপ কৃষ্ণ নামে বাড়াইতেছেন, ওই কিস্তির এনে জপের এনে। তারপর আজকে টিভিতে মুখ সিরিয়াল আছে, তখন রজগুণ থাকে, চলতে থাকে, তখন জপে মনোযোগ আসবে না। জপ করবেন তুলসী মহারানীর সামনে বৈশা, জপ করবেন সদ্গুরুদেবের সামনে বৈশা, জপ করবেন বিগ্রহের সামনে বৈশা। এক মনে পা থেকে মাথা পর্যন্ত ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ কথা চিন্তা করবেন, গোবিন্দ কথা চিন্তা করবেন, তখন জপ করবেন। তারপর আপনি 16 মালা জপ করার পরে সারাদিন যাবে, তখন কৃষ্ণ নাম নেন, তখন আপনি যেভাবে কোন সমস্যা নাই। কিন্তু 16 মালাটা অবশ্যই আমাদের সহকারে হতে হবে। গৃহে শঙ্খধ্বনি অবশ্যই বাজাবেন। যাদের ঘরে শঙ্খ আছে তাদের শঙ্খধ্বনি প্রতিদিন বাজাবেন, তাদের ঘরে কুসুমঙ্গল ঢুকতে পারবে না। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গৃহের রান্নাঘরটি অগ্নি কোণে রাখুন। কোন কোণে? অগ্নি কোণ। ঘরের মূল দরজা পূর্বমুখী রাখুন। ঘরের পূজার ঘর ঈশান কোণে রাখুন। পূজার সময় স্বাস্থ্যকর সুগন্ধ ধূপ জ্বালান। তুলসী গাছের মাটি পরিষ্কার রাখুন। পূজার ঘর পরিষ্কার রাখুন। গৃহে অতিথি সৎকার করুন। নিজে না খেয়ে অতিথিকে সৎকার করুন। গৃহে অতিথি এরকম একটা জিনিস, অতিথি যদি গৃহে আসে তাদেরকে সৎকার করুন, তাদেরকে সমাদর করুন। কোন অবস্থাতে সে অতিথি যদি আপনার ঘর থেকে অসন্তুষ্ট হয়ে যায়, তার পাপটা আপনার কাছে রেখে যাবে। আর এই অতিথিকে যদি আপনি সেবা শুশ্রূষা করে সন্তুষ্ট করতে পারেন, তার পূর্ণটা আপনার কাছে রেখে যাবে। কোন অবস্থাতে অতিথিকে কষ্ট দেওয়া যাবে না। হয়তো ঘরে কিছু নাই, কষ্ট করে যতটুকু পারেন 1 গ্লাস জল দেন, ঘরে যদি একটু চিনি থাকে তাকে একটু শরবত বানায় দেন। অতিথি বলতে শুধু মানুষের কথা বলা হচ্ছে না, কুকুর, বিড়াল, পশু পাখি সবাইকে আপনি সম্মান প্রদর্শন করুন। আপনি খাইতেছেন, তারও তো খিদা আছে, তার জন্য কিছু রাখেন। গৃহে মদ, বিড়ি, সিগারেট, তামাক রাখবেন না। গৃহে গীতা, ভাগবত, পুরাণ, বেদ রাখুন। সকলকে সেগুলা পড়ার শিক্ষা দিন, নিজে পড়ুন। সবাইকে বুঝতে চেষ্টা করান যে এই জগৎ মিথ্যা, আমার বাড়ি ভগবত ধাম, আমার সেই জায়গায় চলে যেতে হবে। পরিবারের সবাই মিলেমিশে থাকুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে পাওয়ার জন্য মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মন থেকে আমায় স্মরণ করো, আমি তোমাদের সর্বদা রক্ষা করব। যদি আমার উপর বিশ্বাস থাকে, তাহলে তুমি আমাকে সমস্ত বস্তুর মধ্যে দেখতে পাবে। গোবিন্দ শুধু মন্দিরে না, সমস্ত বস্তু। গোবিন্দ সকল প্রাণীর মধ্যে বিরাজমান। একটা মশার মধ্যেও গোবিন্দ আছে, একটা মাছের মধ্যে গোবিন্দ আছে, একটা মুরগির মধ্যে গোবিন্দ আছে। যখন আপনি গোবিন্দকে দর্শন করবেন, কোন জীবকে তখন কষ্ট দিতে পারবেন না। তখন আপনি বুঝতে পারবেন, আমি একসময় মশা ছিলাম, আমি একসময় মাছ ছিলাম, আমি একসময় মুরগি ছিলাম। এই 84 লক্ষ জনী ভ্রমণ করতে করতে আমি মনুষ্য জন্ম পেয়েছি। তখন আপনি গোবিন্দকে সকলের মধ্যে দর্শন করতে পারবেন। তখন আপনি ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হবে। যারা তোমাকে ছোট করে,
যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অপমান করে, যারা তোমাকে অসম্মান করে, যারা তোমার ভালো চায় না, যারা তোমার ক্ষতি করে, তাদের থেকে সর্বদা দূরে থাকো। যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝে না তাকে বুঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তার উপরে তোমার তোলার চেষ্টা করো না। জীবনের সম্মান আসলে ভেঙ্গ করো না। সম্মান, এই জগতে যারা সম্মানের আশা করে তারা হলো সবচেয়ে বেয়াকুব। এই জগতে সম্মান হলো অনিত্য। দেখবেন যারা কোটি কোটি টাকার মালিক তাদের চেয়ার আছে, যারা সাধুগুরু বৈষ্ণব তাদের চেয়ার নাই। সাধুগুরু বৈষ্ণব কোনো সম্মানের আশা করে না। সাধুগুরু বৈষ্ণব সকলকে বাঁচাইতে চায়। অপরের কষ্ট দেখে কখন আনন্দ প্রকাশ করো না, তার জন্য ঝাঁপিয়ে পড়ো। কারণ সেও ভগবানের সন্তান, সে বুঝতে পারছে না, তাকে বোঝানোর চেষ্টা করো। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। কষ্টে আছি তো কি হয়েছে, ভরসা তো করি তার উপর যিনি রাতের পর সকাল দেন, তিনি দুঃখের পর সুখ দিবেন। এরকম চিন্তা ভাবনা রাখতে হবে। আমি যে প্রারব্ধ কর্মফল ভোগ করছি, প্রারব্ধ কর্মফলটা কি? আগের জন্মে যে কর্মফল, এই জন্মে যা আপনি বীজ বপন করতেছেন এক জন্মে সবকিছু শেষ হবে না। পরবর্তী জন্মে সেটা আপনার ফল ভোগ করতে হবে, এটা বলে অপ্রারব্ধ। আর এই জন্মে যে আমরা উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার, যেটা তারপর হলো কিডনি নষ্ট হয়ে গেছে, ডায়াবেটিস, তারপর হচ্ছে আপনার ক্যান্সার, এগুলো হলো আপনার আগের জন্মের অপ্রারব্ধ কর্মফলটা প্রারব্ধ হয়ে গেছে, এটা আমরা এখন ভোগ করছি। কারণ আপনি যদি মনে করেন আমি সাধু লাইনে আছি, আমি বৈষ্ণব, আমি প্রসাদ বুঝি, সদাচারী, তাহলে আমার এত কষ্ট কেন? এইটা জগৎটাকে বলা হয়েছে অশাশ্বতম দুঃখালয়। এই জগৎ থাকার জায়গা না, এখানে দুঃখ আসবেই। দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ। আপনি ভগবানের কাছে মানসিক করিয়া ও মুক্তা করিয়া কোনো সময় দুঃখ শেষ করতে পারবেন না। আপনার জন্য যতটুকু বরাদ্দ আছে একটার পর একটা সেটা আসবেই। সেটা আপনি ভালো কাজ করলেও আসবে, না খারাপ কাজ করলেও আসবে। এটা আপনার প্রাপ্য ছিল, তার জন্য আপনাকে সেটা দেওয়া হচ্ছে। কখনো কি চিন্তা করছেন মৃত্যুর পর সন্তান একদিন আপনার কথা ভুলে যাবে? সন্তান আপনার কথা ভুলে যাবে। স্ত্রী বিয়ে করে ফেলবে, অল্প বয়স্ক স্ত্রী, হঠাৎ করে আপনি মারা গেছেন, এই স্ত্রী একসময় বিয়ে করে ফেলবে, সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে। তারপরে ক্রমে ক্রমে এক সময় আসবে আপনার যে চিতা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধু মন, বুদ্ধি, অহংকার আর কর্মফল। এই অনুযায়ী আপনি পরবর্তী জামা পরবেন, আবার আপনার দেহ গঠিত হবে। যেটা মানুষের দেওয়া হয় না, কুকুর বিড়ালের দেওয়া হয়, সেটা বলা যায় না। করবেন আপনি সারা পিছে সারাই দিত কইল অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বর কাছে করো না। অন্যের ক্ষতি করার কোন চিন্তা ভাবনা যদি করো তাহলে সেই মধ্যে তোমার পড়তে হবে। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না, সেটা গোবিন্দ করবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় কারা? যারা সর্বদা সৎ পথে চলে, যারা সরল জীবন যাপন করে, যারা ভক্ত নিন্দা, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে না, যারা প্রতিদিন গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে, যারা নিত্য কৃষ্ণ নাম, হরির নাম জপ করে, যারা হরি কথা শ্রবণ কীর্তন করে, যারা সুসন্তান জন্মদান করে, যারা মানুষের উদ্ধারের চিন্তা করে, যারা মানুষের বিপদে এগিয়ে আসেন, যারা অহংকার শূন্য মানুষ, যারা দেবতা নিন্দা করে না, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে না, যারা গো পূজা হরি পূজা করে, যারা অন্যের কল্যাণে চিন্তা করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তারা অত্যন্ত প্রিয়। আমাদের জীবনে আনন্দ যদি আমরা লাভ করতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে চাই, ভোরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে, মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তুলসী মহারানীর সামনে বসে জপ করতে হবে, কিছু সময় কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, অপ্রয়োজনীয় কথা না বলা, কথায় কথায় ক্রোধ না করা, কামুক ব্যক্তিদের সঙ্গ পরিহার,
পাপ কর্ম থেকে বিরত থাকা, মানুষের ক্ষতি না করার বাসনা, উপকারের মনোভাব পোষণ করা, অন্যের উন্নতিতে ঈর্ষান্বিত না হওয়া, উপার্জিত অর্থকে সৎ পথে ব্যবহার করা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা। আপনি যদি কুকুরের লেজ সোজা করতে চান তা পারবেন না, তদ্রূপ এই জগৎকে বলা হয়েছে দুঃখালয়। এই জগতে আপনি যতই উপভোগ করার চেষ্টা করেন, আনন্দ লাভের চেষ্টা করেন, আপনি এখানে উপভোগ করতে পারবেন না। গাছ থেকে পড়ে যাওয়া ফুল আবার গাছে প্রস্ফুটিত হতে পারে না, কিন্তু গাছ যদি মজবুত হয় পরের বারে আবার একটি নতুন ফুল ফুটবে। ঠিক তেমনি জীবন থেকে হারিয়ে যাওয়া সময় কখনো